আনন্দপুর গ্রামের মোড়লের ছেলে কানাই ছিল একদমই তার বাবার মতো কিপটে ও মানুষ পটানো স্বভাবের। আরে মধু যে, কি খবর ওদিককার বলতো দেখি? বসন্তের পিঠা উৎসব উপলক্ষে স্কুল মাঠে মেলা মিলেছে কিনা বলতো দেখি? তা মাঠে মেলাই মিলুক আর না মিলুক তাতে তোর কি? তুই তো পয়সা খরচ করার ভয়ে কোনোদিনও মেলায় যাস না। আহা, মনে হচ্ছে বেশ চটে আছিস আমার উপর। চটবো না বলছিস? সেবারে বলেছিলিস আমাদের বন্ধুদেরকে পুরো একদিন মেলা ঘুরিয়ে দেখাবি আর পয়সা খরচ করে এটা ওটা কিনে খাওয়াবি, কিন্তু যেদিন আমরা সবাই মিলে মেলায় যেতে প্রস্তুত সেদিন তো তোকে পুরো গায়ে কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা আচ্ছা শোন, আমি তো ঠিক করেই রেখেছি, এবার তোদেরকে সত্যি মেলা ঘুরিয়ে দেখাবো। রাখ তো তোর মেলা ঘুরিয়ে দেখানো, যত সব মিথ্যে কথা। এ কথা বলে কানাইয়ের বন্ধু মধু সেখান থেকে চলে যায়। ওহ, বাঁচা গেছে। ধুর ধুর, আমার বইয়েই গেছে তোদের পেছনে পয়সা খরচ করতে। মোড়লের ছেলে বলে আমাকে ভাঙানোর খুব শখ, তাই না? কিন্তু তা তো এত সহজ না। এদিকে এক গরিব চাষির মেয়ে ময়না, ময়নাদের সংসারে খুব টানাটানি অবস্থা। ময়নার বাবা খুব কষ্ট করে সংসার চালায়। ময়নার মা, ও ময়নার মা, এই শাক পাতা কটা নাও তো। দাও। ও কোথা থেকে আনলে এগুলো? কোথা থেকে আবার? মাঠ থেকে তুলে আনলাম। শাক পাতা কটা বিনা পয়সায় মাঠে হয় বলে এগুলো খেতে পারি। পয়সা দিয়ে যদি কিনতে হতো তবে হয়তো এগুলো খেতে পারতাম না। দুঃখ করো না তো, এক সময় আমরাও কত ভালো মন্দ খেয়েছি। মানুষের জীবন কি আর সব সময় একরকম চলে বলো? তা তো ঠিক আছে, তবে মেয়েটাও তো বড় হচ্ছে দিন দিন। তাকে তো বিয়ে দিতে হবে নাকি? বিয়ে না দিয়ে তো তাকে ঘরে বসিয়ে রাখতে পারবো না, বলো? তা তো ঠিকই বলেছ, তবে আজকালকার বাজারে মেয়ে বিয়ে দেওয়া মানে তো বহুত খরচের ব্যাপার গো। এই বাজারে এসে তোমার তোমার মামার মতো দরিদ্র মানুষ কি করে কন্যাদান করবে বলো তো? কন্যাদানের ভয়ে গুটিয়ে থাকলে কি আর চলে গো গিন্নি? বাবা যখন হয়েছি, কন্যাদান যে আমাকে করতেই হবে। যাগ্গে সেসব কথা। তা ময়না কোথায়? ময়নাকে যে দেখছি না। কে জানে কোন বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে তোমার আদরের মেয়েটা। কি গো কানাই, এই এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? সে কখন থেকে আমি এই গাছতলায় দাঁড়িয়ে অপেক্ষা করছি তোমার জন্য। পাঁজর আমার ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। আহারে আমার ময়না পাখিটা, পা ব্যথা হয়ে গেছে। থাক, আমি তোমায় গজা কিনে খাওয়াবো। দেখবে মিষ্টি গজা খেয়ে তোমার পা ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। ধুর, রাখো তো তোমার মিষ্টি গজা। সে কবে থেকে তুমি বলে চলেছো গজা খাওয়াবে গজা খাওয়াবে, কই কোনোদিনও তো হাতে করে নিয়ে এলে না। আর তাছাড়া আমি তো কতবার করে বলেছিলাম আমার দুজোড়া কাচের চুড়ি আর দুজোড়া চুল বাঁধার লাল ফিতে কিনে দাও তো, তাও তো দিলে না। আহা, ময়না পাখিটার দেখছি ভারী অভিমান হয়েছে আমার উপর। তবে তুমি আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝবে আমি কেন অযথা পয়সা অপচয় করি না। আজ বাদে কাল তুমি তো আমার বউ হবে, বলো? তখন তো তোমাকেই হিসাব করে পয়সা খরচ করতে হবে, এবং আমাদের ভবিষ্যতের জন্য তো পয়সা জমাতে শিখতে হবে। এই যা, আমার বুঝি বিয়ের কথা শুনলে লজ্জা করে না? ও মা, তাই? এতে লজ্জার কি আছে? আমি তো তোমাকে বিয়ে করবই করব। এই, তুমি সত্যি বলছো? তাহলে তুমি তোমার বাবাকে বলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসছো না কেন? আসবো আসবো, খুব শীঘ্রই আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। আর আজ আমি বাবাকে তোমার আর আমার বিয়ের বিষয়ে সব বলবো।
এরপর মোড়লের ছেলে কানাই তার বাবাকে গিয়ে ময়নার ব্যাপারে সব কিছু খুলে বলে। কি কি বলছিস কি তুই এইসব? গ্রামের মোড়লের ছেলে হয়ে সামান্য ওই দরিদ্র চাষির মেয়েকে বিয়ে করতে চাস তুই? সি 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 কানাই, তোর কাছে আমি এটা কিছুতেই আশা করিনি। তোকে তো আমি একদম আমার মতো করে তৈরি করেছিলাম। মাঝখান দিয়ে তুই এমন একটা সিদ্ধান্ত যে কেন নিলি সেটাই তো বুঝতে পারছি না। শোনো বাবা, ছোট থেকে আমি তোমার সব কথা শুনে শুনেই বড় হয়েছি। এমনকি তোমার মতো কিপটামিটাও ঠিকঠাক মতো শিখেছি। তবে এবার আমার বিয়ের বিষয়ে যদি তুমি আমার কথা না শোনো, তবে কিন্তু আমি তোমার বাড়িঘর সব ছেড়ে ছুড়ে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব আমার ময়নাকে নিয়ে। এ কি, আমার ছেলেটা তো কোনো কিছু নিয়েই আমার সাথে এমনটা করে না, কিন্তু এবার মনে হচ্ছে আমার ছেলেটা মাথাটা একেবারেই গেছে। এবার আর কোনোভাবেই ওকে বাধা দেওয়া যাবে না। যাক, ও তবে যাকে পছন্দ করে তাকেই বিয়ে করুক। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই যে মেয়েকে পছন্দ করিস আমি সেই মেয়ের সাথে তোকে বিয়ে দিয়ে দেব। এরপর গ্রামের মোড়ল মশাই ময়নার বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মশাই, আপনি আমার মেয়ে ময়নাকে আপনার বাড়ির বউ করতে চাইছেন, এ তো আমার জন্য বড় ভাগ্যের বিষয়। এতে আমি না করি কি করে? শোনো শোনো, তোমার মতো মানুষের সাথে আমার বিয়ে পাতানোর তেমন কোনো ইচ্ছে ছিল না। নেহাত আমার ছেলেটা তোমার মেয়েকে পছন্দ করে বসেছে, তাই তো আমাকে বাধ্য হতে হয়েছে এই বিয়েতে মত দিতে। এবার আর কথা না বাড়িয়ে মানে করে ছেলে মেয়ে দুটোর বিয়ে সেরে ফেললেই বাঁচা যায় আর কি। এবং ময়না আর মোড়লের ছেলে কানাইয়ের বিয়ে হয়ে যায়। বেশ অনেক মাস কেটে যায়। ময়না তার শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। এই হয়েছে এক জ্বালা। এখন জামাই ষষ্ঠীর সময় চলছে। আমার আশেপাশে সবাই এই সময়ে তাদের শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে, আর আমি এমন বাড়িতে বিয়ে করেছি যে শ্বশুর বাড়ি থেকে বছরে একটা দাওয়াত পর্যন্ত পাই না। ওভাবে কেন বলছো কানাই? তোমার যদি শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছে হয় তবে আমায় ভালো করে বললেই তো পারো। ঠিক আছে, কালই আমরা আমার বাবার বাড়িতে বেড়াতে যাব, কেমন? এরপর ময়না তার জামাইকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। কই গো গিন্নি, কোথায় তুমি? দেখো দেখো কারা এসেছে আমাদের বাড়িতে। কই, কে এসেছে দেখি? ও মা, মা ময়না, তুই এসেছিস মা? সাথে জামাই বাবাজি আছে? বাবা, ভালোই করেছিস মা। আমি বেশ কদিন ধরে তোর বাবাকে বলছিলাম তোদেরকে এবারে নিয়ে আসতে। হয়েছে মা, এখন আর তোমাকে নাম ফোটাতে হবে না। ক মাস তো হয়েছে আমার বিয়ে হয়েছে, কই একদিনও তো গেলে না আমার মুখখানা দেখতে। তোর মায়ের আর কি দোষ বল? তুই তো সবই জানিস মা, আমাদের হাতের কেমন অবস্থা। যাকগে, এখন আর মন খারাপ করে থাকিস না। এসে যখন পড়েছিস, যা ঘরে যা, আমি বাজারে যাচ্ছি, তোদের জন্য কিছু বাজার করে নিয়ে আসি। ইয়ে মানে শ্বশুর মশাই, আমি না কচি পাঁঠার মাংস খেতে বড্ড পছন্দ করি, আর সাথে যদি ইলিশ বা চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই। আপনি বরং আজ আমার পছন্দের মতোই সব বাজার করে নিয়ে আসুন। শ্বশুর বাড়িতে এসে এসব জমিয়ে খাওয়ার মজাই আলাদা। কি বলুন শাশুড়ি মা? ইয়ে মানে, হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছ। তোমার শ্বশুর মশাই আজ তোমার পছন্দের সব কিছু বাজার থেকে নিয়ে আসবে। তোমরা যাও, এখন ঘরে গিয়ে বিশ্রাম করো। ময়নার কানাই ঘরের ভেতরে চলে যায়। আমি আগেই জানতাম মোড়লের ছেলে নিশ্চয় চলাফেরা সব কিছুতেই বড় লোকই হাব ভাব থাকবে। যাও দেখো, ধার দেনা করে জামাইকে একবেলা ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করতে পারো কিনা। এরপর ময়নার বাবা বাজারে চলে যায় এবং সে কিছু ধার দেনা করে জামাইয়ের জন্য বাজার করে নিয়ে আসে এবং তার শাশুড়ি মা রান্না করে তাদেরকে খেতে দেয়। খাও বাবা খাও, সব কিছু তোমার জন্যই করা হয়েছে। রান্নাটা কিন্তু দারুণ হয়েছে মা। সেজন্যই দেখুন না, পেট ভরে খাবার পরও
মনটা কিছুতেই ভরছে না, মনে হচ্ছে আরো অনেকটা খেতে পারবো। বলছি মা, আপনার হাতের রান্না তো দারুণ। কাল একবার আমায় একটু রুই মাছের কালিয়া আর ভেটকি মাছের পাতুরি করে খাওয়াবেন। এগুলো না আমার বড্ড পছন্দের খাবার। মানে আচ্ছা ঠিক আছে বাবা, সে না হয় কাল খাওয়াবো ক্ষণ। বেশ কদিন কেটে যায়, কানাই কিছুতেই তার বাড়িতে ফিরে যেতে চায় না। এদিকে ময়নার বাবা মা নতুন জামাইয়ের আদর করতে গিয়ে হিমশিম খেয়ে পড়ে। নতুন জামাই আদর করা তো বহুত দেখেছি, আমাদের নতুন জামাইয়ের মতো এমন জামাই আমি কোথাও দেখিনি গো। সে তো সবই জানে আমাদের অবস্থা, জেনে শুনে তো আমাদের মেয়েকে বিয়ে করেছিল, তারপরও কেন যে সে এখানে পড়ে পড়ে এভাবে খাচ্ছে, কে জানে কবে সে জামাই এই বাড়ি থেকে যাবে। আহ ময়নার মা, আসতে বলো, জামাই শুনে ফেলবে। জামাই এসব কথা শুনে ফেললে কি হবে বলো তো? আর তাছাড়া নতুন জামাইকে এভাবে আদর আপ্যায়ন করতে হয়, নেহাত আমরা দরিদ্র, হিমশিম খেয়ে পড়ছি। তখনই ময়না আর কানাই সেখানে চলে আসে। কি বাবা, তোমাদের হাতের ব্যাগপত্তর যে, তোমরা কোথায় চললে শুনি? আসলে বাবা, আমরা তো অনেক দিন আপনার বাড়িতে বেড়ালাম, এবার যে আমাদের বাড়িতে ফিরতে হবে। এতদিন আপনাদের অনেক কষ্ট দিয়েছি বাবা, পারলে আমাকে ক্ষমা করবেন। না না বাবা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। এরপর কানাই কিছু টাকা বের করে তার শ্বশুর মশাইয়ের হাতে দেয়। এ কি বাবা, করো কি করো কি? বাবা, এই টাকাগুলো আপনি রাখুন। এতদিন আপনাকে আমার জন্য অনেক ধার দেনা করতে হয়েছে, আশা করি এগুলো দিয়ে আপনি আপনার সব ধার দেনা থেকে মুক্ত হতে পারবেন। আসলে মা, আমি না সেই ছোট্টবেলায় আমার মাকে হারিয়েছি, তারপর থেকে মায়ের হাতের রান্না আর খেতে পারিনি। এই বাড়িতে আসার পর মায়ের হাতের রান্নার স্বাদ পেয়ে যেতে ইচ্ছে করছিল না নিজের বাড়িতে, তাই তো এতদিন রয়ে গেলাম। আপনারা আমাকে অকর্মণ্য জামাই ভাববেন না। আর তাছাড়া আমার বাবা আমাকে একটা কিপ্টে তৈরি করলেও অমানুষ তৈরি করেনি। জামাই বাবাজি, এখন থেকে তোমার যখন ইচ্ছে হবে মায়ের হাতের রান্না খেতে চলে আসবে। আমি তোমায় নিজের হাতে রান্না করে খাওয়াবো। আর আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমায় সারা জীবন নতুন জামাইয়ের মতোই আদর করব। এরপর থেকে কানাই সারা জীবন তার শ্বশুর শাশুড়ির কাছে নতুন জামাইয়ের মতোই আদর পেত। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।